আজকের দিনটা বেশ ভালোভাবে শুরু করলাম, বেশ মানে হুটোপাটার মধ্যে শুরু করলাম। সুমন অফিস বেরিয়ে গেছে। ও অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি এবার ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি। টুকটাক করে আস্তে আস্তে কাজ এগোচ্ছে। চলো এগুলোকে আমার আমার মানে কাজ, বাড়তি কাজ, এগুলোকে করতে হবে, করে ফেলি। লাল টকটকে রং, জানি না যে আগামী দিনে ঠিক হবে কি হবে না, যাই হোক। কি কিছু বলবে? শুধু হাসলে হবে? এই দেখো আমাদের বাজার চলে এসছে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে কিচেনে চলে এসেছি, কেননা আমাদের ব্রেকফাস্ট রেডি করতে হবে। ব্রেকফাস্ট রেডি করে সুমনকে অফিসে বার করতে হবে। তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে তারপরে আবার রিজুকে রেডি করতে হবে। রিজু ঘুম থেকে উঠে পড়েছে আগে, কিন্তু ওকে এখনও পুরোপুরি আমি ফ্রেশ করতে পারিনি, খাওয়াতে পারিনি। তার কারণ হচ্ছে ও আমার টাইমের আগে উঠে পড়েছে হঠাৎ করে। তো আমার যাই হোক সব প্রোগ্রাম কেটে গেছে। আমি এদিকে কাজগুলো সেরে নিয়ে সুমনকে রেডি করে নিয়ে তারপরে রিজুকে ফ্রেশ করব। চলো আজকের দিনটা বেশ ভালোভাবে শুরু করলাম, বেশ মানে হুটোপাটার মধ্যে শুরু করলাম। আচ্ছা, তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে কোথাও, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। পুরো ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু এনজয় করতে পারবে না। আর তোমরা প্লিজ আমার সম্বন্ধে জানতে হলে আগের ভিডিওগুলো একটুখানি ভিজিট করো, চ্যানেলে আছে, সেগুলো ভিজিট করে দেখলেই বুঝতে পারবে আমার লাইফস্টাইল কীরকম। তাহলে তোমরা আরও বেশি এনজয় করতে পারবে। পুরোনো ভিডিওগুলো না দেখলে, হঠাৎ করে দেখলে অতটা বেশি এনজয় করতে পারবে না। পুরোনোগুলো একটু প্লিজ দেখে এসো, আর আমাকে একটু সাপোর্ট করো। চলো ডালটা এখানে বসিয়ে দিলাম। চলো হতে থাক এটা। ভাত অলরেডি বসিয়ে করাও হয়ে গেছে। সুমন অফিস বেরিয়ে গেছে। ও অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি এবার ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি। টুকটাক করে আস্তে আস্তে কাজ এগোচ্ছে। রিজুকেও ফ্রেশ করা হয়ে গেছে। ওকে সব চেঞ্জ করিয়ে জামা কাপড় ফ্রেশ করে খাইয়ে দাইয়ে দাদুর সাথে বাগানে পাঠিয়ে দিয়েছি। এখন ও বাগানে গিয়ে কী করছে ভগবান জানে। সেই তো গিয়ে আবার সেই নোংরাই কাটবে, কিছু তো পরিষ্কার কাজ করবে না। ওখানে গিয়ে মাটি কাটবে, করবে, সব জামা কাপড় আবার নোংরা করে ঘরে চলে আসবে। এটা আমার রোজকার ব্যাপার। চলো আমি ঘরের কাজগুলো করতে থাকি। দেখো জামা কাপড়গুলো কালকে শুকায়নি, এইভাবে কোনো মতে কালকে ঝুলিয়ে রেখে দিয়েছি বারান্দায়। আর এত জামা কাপড় বারান্দায় মেলার মানে উপায় নেই। এগুলোকে আবার আমার এখন বাইরে দিতে হবে, বাইরে দিয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপরে ভাঁজ করতে হবে। এখন হচ্ছে কি, রোদে যেহেতু খুব বেশি তেজ নেই, যার জন্য কি যেদিন কাচ্ছি সেদিন শুকাচ্ছে না। সেগুলোকে আবার রোদে দিতে হচ্ছে পরের দিন গিয়ে। তো পরের দিন রোদে দিলে তখন সেগুলো শুকোচ্ছে, শুকোলে পরে তারপরে একটা কাজ আবার দুবার করে করতে হচ্ছে, কিছু করার নেই। আর এতটা বেশি জামা কাপড় যেই বারান্দার মধ্যে সবটা মেলে ওঠে, মানে টান টান করে মেলে ওঠা হয় না। কোনো মতে ঝুলিয়ে রেখে দিয়েছি যাতে মানে জলটা একটু যদি শুকায়। চলো এগুলোকে আমার আমার মানে কাজ, বাড়তি কাজ, এগুলোকে করতে হবে, করে ফেলি। ছেলের ছাতু রিফিল করে নিলাম, ফুরিয়ে গেছিল ওটা। রিফিল হয়ে গেল। আমি স্নান করে চলে এসেছি এখন। রিজুরও স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমারও চান হয়ে গেছে, খাওয়াটা হয়নি, খাবো এবার গিয়ে। চুলটা আঁচড়াবো, আঁচড়ে গিয়ে খেয়ে নেবো। দেখো লেবু গাছে কত ফুল এসছে, প্রচুর ফুল এসছে লেবু গাছে। ফুটিও ধরছে আস্তে আস্তে। এটা গন্ধ লেবু গাছ। দেখো কত একটা ইয়েতে থোকায় কিরকম হয়ে যায়। খুব ভালো লাগে এগুলো দেখলে।
সব যখন হবে থোকায় থোকায় দারুণ লাগবে দেখতে। আমার কামিনী গাছেও কুড়ি চলে এসছে অনেক অপেক্ষার পর, প্রায় 3 বছর হতে যায় এটাতে। কুড়ি আসছিলই না, মনটা খুব খারাপ ছিল। তো যাক, এখন এদের জন্য দেখো ছোট্ট ছোট্ট কুড়ি এসে গেছে দুটো। আস্তে আস্তে ধীরে ধীরে সবই কুড়ি চলে আসবে। গাছটা ঝোপালো হয়েছে। কত বড় একটা গন্ধলেবু গাছে ঝুলছে। বলে যে ফল ধরতে নেই, ধরলে নাকি মানে ফলন কম হয়, কিছু তো একটা আছে, সেন্সিটিভ, সেই জন্য। সুন্দর লাগছে দেখতে, মানে খাবার থেকে গাছে ঝুলে রয়েছে এটা দেখতে বেশি ভালো লাগে আমার। মোরগ ফুলগুলো এখন ছোট ছোট, একটা গাছের গোড়া দিয়ে, ঝাউ গাছের গোড়া দিয়ে উঠেছে, অযত্নেই বেড়ে ওঠা, কি সুন্দর লাগছে। এগুলো হলো ভারবেনা। ভারবেনা গুলো দেরিতেই ফুটছে। এখানে দেখো কুড়ি হয়ে রয়েছে। লাল টকটকে রং। এখানে কত ফুটে রয়েছে। কত উঁচুতে ফুটে রয়েছে মেস্তা জবাটা। এক ভ্যারাইটির জবা। গাছটা খুব লম্বা হয়ে গেছে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে। রিজুরও তো খাওয়া দাওয়া হয়েই গেছিল আগেই, আমারও সব কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু ভাবছি একটু হালকা রোদে হাঁটাহাঁটি করব। খেয়ে দিয়ে একটু হাঁটি, কারণ কি আগে সহজে শুলে পরে ঘুম এসে যেত, এখন ঘুম আসে না সেরকম ভাবে। ঘুমের ডিস্টার্ব হয়েছে রিজু হওয়ার পর থেকে। একটা ঘুমের যে সেই যে ডিস্টারবেন্স শুরু হয়েছে, সেই ঘুমের ডিস্টারবেন্সটা এখনো ঠিক হয়নি। জানি না যে আগামী দিনে ঠিক হবে কি হবে না, যাই হোক। এখন মানে দুপুরে একটু শোয়ার অভ্যেসটা একেবারেই চলে গেছে, কখনোই ইচ্ছাই আর করে না। তো এখন একটু হাঁটাহাঁটি করি, আর নিজের নিজের সাথে নিজে টাইম কাটাই। নিজের যা পেন্ডিং কাজ কিছু যদি গোছাবার থাকে সেগুলো করি, সব করি। চলো, পরে আবার বিকেলবেলা আসছি। এই যে সন্ধে হয়ে গেছে, রিজু সন্ধ্যের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রিজু এখন খেলছে আমার সাথে। কি কিছু বলবে? শুধু হাসলে হবে? হাই করে দেবে না? সবাইকে বলবে না? সবাইকে হাই বলবে না? কি শুধু দেখলে আর হাসলে হবে? কিছু তো বলতে হবে। শুধু দুষ্টুমি, সারা দিন আছে শুধু দুষ্টুমি। খুঁজে খুঁজে বের করে কি কি দুষ্টুমি করা যায়, নতুন নতুন, তাই না? শান্তি নেই, এক জায়গায় শান্তি নেই। চারিদিকে ঘুরে ঘুরে বেড়াতে হবে আর নতুন নতুন প্ল্যান আনতে হবে, তাই না বাবা? চলো, আমি রিজুর সাথে একটু খেলে দিই। সন্ধেবেলায় আমাদের এই খেলা চলতেই থাকে, প্রতিদিনকারই নিয়ম। দেখো কি করছে, পরে আসছি। চাউ করব, তার জন্য এখানে চাউগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হোক। এখানে দেখো পেঁয়াজগুলো চপ করা হয়ে গেছে, ভেজিটেবলসগুলো সব চপ করে রেখে দিয়েছি। এখানে সোয়াবিনও বয়েল করে রেখেছি। মোটামুটি প্রিপারেশন ডান। এরপরে ফ্রাই আরম্ভ হবে, এটা বয়েল হয়ে যাক,
তারপরে এই দেখো আমাদের বাজার চলে এসছে, সব মনের মতন করে, আমার সব প্রিয় খাবার এগুলো সব বাজার করে নিয়ে এসছে। দেখো কুমড়ো, কফি, গাজর, এখানে 2 ভ্যারাইটিরই গাজর আছে। এইটা কি আছে? এটা হচ্ছে উচ্ছে, বিনস, লাউ, ঝিঙে, বেগুন, টমেটো, লঙ্কা, শিম, এখানে লাল শাক। এখনো কিছু বাকি আছে, সেটা আবার পরে আনবে, আজকে হয়নি। ও এখানে তো একটা মিস হয়ে গেছে, এখানে রয়েছে ঢ্যাঁড়স। দেখো কত বাজার নিয়ে এসছে। সয়াবিন ভাজা চলছে চাউয়ের জন্য। সয়াবিন না দিলে ভালো লাগে না, সয়াবিন দিলে নিউট্রিশনও হলো, প্লাস তোমার খেতেও ভালো লাগে, দুদিক দিয়েই কাজ করে, এই জন্য আমি সয়াবিনটা দিই। রাত হয়ে গেছে, আমরা সবাই শোয়ার জন্য রেডি হয়ে গেছি। রিজুকে ধরে বেঁধে নিয়ে আসা হয়েছে, নাহলে তুই নিয়ে আসবে না। এই যে পালিয়ে যাচ্ছে, চলো আজ দিনটা। চুলটা কেটে দেওয়ার পর থেকে রিজু দুষ্টু যেন বেশি হয়ে গেছে, বেশি দুষ্টু হয়ে গেছে। মাথার মধ্যে কত যে আঁচড়ের দাগ, কি বলবো, প্রচুর আঁচড়ের দাগ। কি জানি ও যে হাই বাই টাটা গুড নাইট বলা সব ভুলে গেছে। ও বাবা বলে গুড নাইট, কতদিন পরে গুড নাইট বলেছে। হাতে টাটা করছি, টাটা দেখি দাও। ও বাবা টাটা, আমাদের কি লাগবে, এই তো রিজুই করে দিয়েছে, টাটা করে দিয়েছে। ওর জন্য ভুলে মনে আছে। আচ্ছা একটু টাটা গুড নাইট বলে দাও তো, গুড নাইট বলে দাও। আচ্ছা ঠিক আছে, গুড চলো টাটা গুড নাইট। আজকে আসি নতুন একটা ব্লগ নিয়ে, টাটা গুড নাইট।